আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। সম্প্রতি প্রকাশিত হয়েছে পঞ্চম গণবিজ্ঞপ্তি। আর এই গণবিজ্ঞপ্তিতে আবেদন শুরু হয়েছে আজ থেকে। সুতরাং যারা আবেদনকারী নতুন হবু শিক্ষক রয়েছে তাদের সুবিধার্থে তারা যাতে তাদের পছন্দ অনুযায়ী প্রতিষ্ঠানে চাকরি পান সেক্ষেত্রে কিছু কৌশল রয়েছে। এই কৌশলগুলো সম্পর্কেই আজকের আলোচনা। চলুন জেনে নেওয়া যাক আজকের সেই বিশেষ কৌশলগুলো। এগুলো অনুসরণ করলে অবশ্যই পছন্দ মতো প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে ইনশাআল্লাহ। চলুন তাহলে দেখি কি কি কৌশল অবলম্বন করলে সহজে পছন্দ মতো প্রতিষ্ঠানে চাকরি পাওয়া যায়। আবেদন করার পূর্বে অবশ্যই কিছু জিনিস অনুসরণ করে আবেদন করলে আবেদন সফল হবে এবং প্রতিষ্ঠান পছন্দের ক্ষেত্রে পছন্দের প্রতিষ্ঠান পাওয়া যাবে ইনশাআল্লাহ। এজন্য প্রথমে প্রতিষ্ঠান নির্বাচন করতে হবে। আবেদনকারীর নিজ এলাকার প্রতিষ্ঠানগুলো সম্পর্কে খোঁজ খবর নিতে হবে এবং নিজ এলাকায় কোন কোন প্রতিষ্ঠান খালি আছে সেটা এনডিআরসি এর ওয়েবসাইটে ভ্যাকেন্ট পজিশন বা ভ্যাকেন্ট লিস্ট দেওয়া আছে। সে লিস্ট অনুযায়ী এবং সাবজেক্ট অনুযায়ী তাদের একটা তালিকা প্রস্তুত করে নিতে হবে। কোন প্রতিষ্ঠান বাড়ি থেকে কাছে অথবা কোন প্রতিষ্ঠান তুলনামূলক একটু ভালো। আসলে মার্কস এর উপরে ডিপেন্ড করবে প্রতিষ্ঠান কোন প্রতিষ্ঠানে হবে। তারপরও যেহেতু 40টা প্রতিষ্ঠানে আবেদন করা যাবে সেক্ষেত্রে অবশ্যই বাড়ি থেকে কাছাকাছি এবং তুলনামূলক ভালো প্রতিষ্ঠানগুলো আগে পছন্দ তালিকায় রাখতে হবে। এভাবে 40টা প্রতিষ্ঠানের তালিকা প্রস্তুত করে নিতে হবে এবং এই 40টা প্রতিষ্ঠান অবশ্যই ভালোভাবে খোঁজ খবর নিয়ে তারপরে পছন্দ করতে হবে। প্রতিষ্ঠান সম্পর্কে খোঁজ খবর নেওয়ার ক্ষেত্রে সাধারণত এখন গুগল ম্যাপ রয়েছে। তাছাড়া যে কোনো প্রতিষ্ঠানের নাম নাম লিখে গুগলে সার্চ দিলে অনেক প্রতিষ্ঠানই পাওয়া যায়। সেখানে অনেক ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রদানের মোবাইল নাম্বারও পাওয়া যেতে পারে। যদি মোবাইল নাম্বার পাওয়া যায় তার সাথে যোগাযোগ করে আবেদন করলে খুব একটা খারাপ হবে না, ভালোই হবে আশা করা যায়। তারপরে প্রায়োরিটি লিস্ট প্রস্তুত করতে হবে। যেহেতু 40টা প্রতিষ্ঠান পছন্দ তালিকায় থাকবে সেহেতু কোন প্রতিষ্ঠান সবার আগে আসবে, তারপরে কোন প্রতিষ্ঠান আসবে, এরকম ধারাবাহিকভাবে প্রতিষ্ঠানের লিস্ট প্রায়োরিটি লিস্ট চূড়ান্ত করতে হবে। চূড়ান্ত করার পরে এনটিআরসি এর ওয়েবসাইট থেকে আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে। একটি কথা বলে রাখি, জেনে রাখা ভালো যে আবেদন করার পরেও আবেদনকারীর ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রতিষ্ঠান প্রায়োরিটির ক্ষেত্রে আগে পরে নেওয়া যাবে। সেক্ষেত্রে কোনো প্রতিষ্ঠান পরে যদি এডিটের মাধ্যমে আগে পরে নেওয়ার কোনো ইচ্ছে থাকে সেটা যতদিন আবেদন প্রক্রিয়া চলবে অর্থাৎ আবেদনের শেষ সময় পর্যন্ত সেটা করা যাবে।